মানে মাওলাই করিম দুইটা আওয়াজ দিয়েছেন এই আয়াতগুলোর মধ্যে। একটা হচ্ছে আমাদেরকে বলেছেন এক থাকতে, আর একটা হচ্ছে আমরা যেন কোনোভাবেই নিজেদের মধ্যে গ্রুপিং করে না ফেলি, ফিরকা ফিরকা করে গ্রুপিং না করি। তাইলে কয়টা জিনিস এসেছে? দুইটা জিনিস। কেন মওলা? মনে রাখবেন, ইট যখন রাস্তায় পড়ে থাকে, 3টা 4টা 5টা, মানুষ কি করে? যেই যায় হাতে একটা একটা করে নিয়ে যায়। কিন্তু ইট দিয়ে যখন দেওয়াল বানিয়ে ফেলবেন, আছে কোন মায়ের ছেলে টান দিয়ে ইট সরাবে? উম্মত যখন এভাবে ছড়ানো ছিটানো থাকে, তো যার মন চায় বাড়ি মারে, আর যার মন চায় উঠাইয়া নিয়ে যায়। আসেন আমার সাথে আসেন। কিন্তু উম্মত যখন একজনের সাথে একজন এভাবে লেগে থাকে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, উম্মত ইয়াকুম ওয়াল ফুরকা, তোমরা গ্রুপিং থেকে বেঁচে থাকবে। বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পারস্পরিক যে ঐক্যের শক্তি, সেটা থেকে নিজেদেরকে বঞ্চিত করিও না। মনে রাখবে, শয়তান দুইজনকে ওয়াসওয়াসা দেওয়াটা কঠিন হয় একজনের চেয়ে। ফাইন্নাশ শাইতানা আবআদ মিনাল ইথনাইন। শয়তান দুইজন হলে, আপনারা যখন 3 জন থাকবেন তো একসাথে হয়ে যাও, একজনকে নেতা বানাও। শয়তান এমনিতে শয়তানের ওয়াসওয়াসা, এখানে তো এটা আমাকে বলেছে তাফসীর করতে, আল্লাহ আমাকে মাফ করে দেয়। আমরা অসম্ভব সাধারণ, একেবারে মনে করতে পারেন আমরা এখনো ছাত্র হওয়ারও যোগ্যতা অর্জন করি নাই। শুধু শুধু এই তাফসীরে কোরআন, এটা অনেক বড় কথা, এটা আমার জন্য বেয়াদবি। আর সবচেয়ে বড় বিষয়, আমি এই বিষয়ের পণ্ডিত না। আমি এমনিতে আমার লেখাপড়া আকীদা, তাসাউফ, মডার্ন থট, ফিলোসফি, এগুলো সম্পর্কে আমরা কিতাবপত্র দেখি বা ঢাল দেখেছি। বাট এই ধরনের কথা বলে আমাদের পক্ষে সম্ভব না। আমরা মাফ চাই, উলামায়ে কেরাম করবেন, আমরা শুনবো। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, শয়তানের ওয়াসওয়াসা এটা কিরকম খতরনাক। শয়তান ডিল কিভাবে করে, শয়তান একটা মানুষকে ওয়াসওয়াসা দেয় কিভাবে? আপনারা কি মনে করেন শয়তানের ওয়াসওয়াসা আমার জন্য যেটা হবে, যিনি আমার গাড়ি চালান ভদ্রলোক, শয়তান কি তাকেও একই আন্দাজের ওয়াসওয়াসা দেবে? না না, প্রশ্নই আসে না। শয়তান প্রত্যেক ব্যক্তিকে রিড করে, যার যার সামর্থ্য অনুযায়ী শয়তান তাকে ডিল করে। বুঝতে পেরেছেন? ওয়াসওয়াসা জেনারেলি শয়তান থেকে, কিন্তু এটা 2টা চ্যানেল দিয়ে আপনার ভিতরে আসে। একটা জিন, জিনের কথা আমরা বাদ দিলাম, মূলত আসে ইনসান থেকে। কার থেকে? ইনসান। মূল ওয়াসওয়াসা ইম্পোর্ট করে শয়তান, কিন্তু সেই ইম্পোর্টারের ডিস্ট্রিবিউটর হচ্ছে নাস, মানুষ। বুঝতে পেরেছেন? এটা এতই খতরনাক, আপনি যদি সূরা নাস পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই মিলে পড়ি, অন্তত এটার সওয়াব হয়ে যাবে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। হাবিব বলুন, আমি আশ্রয় কামনা করছি। এটা আমার নবীর আশ্রয় না। আমার নবী আমাদেরকে শিখাচ্ছেন, আমার আইন এবং কোরআন, এই 2 জিনিস বুঝতে হলে আপনাকে অবশ্যই কনটেক্সচুয়াল ফ্যাক্ট বুঝতে হবে। কোন কনটেক্সটের মধ্যে আল্লাহ কথাটা বলেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে শব্দের বিশাল যে অর্থের ভান্ডার, সেটা আপনার রপ্ত থাকতে হবে। এই শব্দটা আরবরা কত অর্থে ব্যবহৃত করে, এই শব্দটা কোরআনে পাকের মধ্যে কত অর্থে ব্যবহৃত হয়েছে। 2, 3 আরব ডায়ালগ বুঝা। আরবদের একটা কথা বলার একটা ভঙ্গি আছে না, আমাদের চট্টগ্রামের ভাষায়
বাঁশখালী মহেশখালী আমাদের গ্রামে আমরা গালি দিয়ে কথা বলি না? গালি দিয়ে, কিন্তু আমরা গালি দেওয়া মানে কি দুশ্মনী করছি না, এটা হচ্ছে আমাদের কথার ধরন। আপনি যদি এই এলাকার মধ্যে এসে ধরন না বুঝেন তাহলে তো মারামারি লেগে যাবে, মারামারি লেগে যাবে। ধরন বুঝাটা কত গুরুত্বপূর্ণ। একটা দেশের মধ্যে দুই গ্রামের মধ্যে ধরন পরিবর্তন হয়েছে। আমরা গেছি ব্রাহ্মণ, অনেক আগের কথা, অনেক আগে, মানে আমি নতুন নতুন যাচ্ছি ব্রাহ্মণবাড়ি 2 বছর বা 1 বছর আগে, 1-2 বছর আগে। কারণ ওদের সিস্টেম হচ্ছে ওরা একসাথে তরকারি দিয়ে দেয় না, ভিতর থেকে একটা একটা করে নিয়ে আসে। এখন আনছে কি, শুরু করে কি থেকে, তরকারি থেকে। এই তরকারি থেকে যাইতে যাইতে মুরগি পর্যন্ত যায়। খিদায় আমাদের পেট চুচু করতেছে, আর আসতে যাইতো দেরি হয়। আলহামদুলিল্লাহ আজকে একদম এই অবস্থা। আলাদা আলাদা কালচার, আলাদা আলাদা ট্র্যাডিশন। আপনি যতক্ষণ আরবদের ডায়ালগ সম্পর্কে আপনার জ্ঞান না থাকবে, আপনি কোরআনে পাক বুঝবেন না। এটা হচ্ছে 3টা প্রাইমারি বললাম। এরপরে সামনের দিকে তো আরেকটা মহাসমুদ্র। তো যখন মহাসমুদ্রের লোক কোরআনের কথা বলতেন তখন সংকট তৈরি হতো না। সংকট এখন তৈরি হচ্ছে যখন আমাদের মতো লোক কোরআন খুলে তাফসীর করা শুরু করে। ওর বেটা পর কান মুছরাইতে পারবো না, উনি আবার তাফসীর করে, তখন সংকট তৈরি হয়। আমি বলতে চাচ্ছি, হাবিব আপনি বলে দিন, আমি আশ্রয় কামনা করছি। তো আমার নবীর আশ্রয়ের কোনো দরকার নাই। আমার নবী আশ্রয় দেন, আশ্রয় নিতে হয় না। কেন? কারণ আমার নবী ডিভাইনলি প্রটেক্টেড, ডিভাইনলি প্রটেক্টেড। আমার নবী ওয়াটারপ্রুফ। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক বিশেষ একটা মর্যাদা ভোগ করেন। এটা শুধু আমার নবী না, আমার নবীর গোলাম যারা আল্লাহর ওলি তারাও এই প্রটেকশন ভোগ করেন। কোরআনের অন্য আয়াতে আমার আল্লাহ বলছেন, ওয়াইজা কারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাহু লাইসা লাহু সুলতান আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শয়তান আমার বান্দাদের মধ্যে যারা ওলি, আমার বান্দাদের মধ্যে যারা ওলি, যারা আসল মুমিন, মুমিনুন হাক্কা, শয়তানের কোন দাদাগিরি আমার উম্মতে এই সমস্ত ওলিদের উপর চলে না। এরা কারা? কয়রা আল্লাযিনা নামতা আলাইহিম মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এরা নবী, রাসূল, সিদ্দিক, শহীদ এবং আল্লাহর ওলিরা, আল্লাহ ওলিরা। এরা হচ্ছে হেদায়েতের এজেন্ট। এজেন্ট ব্যাংকিং আছে না, এজেন্ট ব্যাংকিং, ইনারা হচ্ছেন হেদায়েতের এজেন্ট। 4 দল। এবং এই হেদায়েতের এজেন্ট, এদের সাথে আমার আল্লাহ আমাদেরকে বলেছেন আমরা যেন তাদের সাথে থাকি, তাদের সোহবত এখতিয়ার করি। তাদের সোহবত এখতিয়ারের মধ্যে ধর্মের জান। তাদের সোহবত এখতিয়ার না করলে আমি নিরাপদ নই। আমার আল্লাহ আবার সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি নাই আমরা? রাত দিন বলছি আল্লাহ আমাকে গাইড করেন, পরিচালিত করেন কোন দিকে? সিরাতুল মুস্তাকিমের দিকে, ঠিক না? কিন্তু আমার আল্লাহ এর পরের সূরা বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল, আপনি এখানে বলতেছেন ইহদিনা, আমাকে হেদায়েত দেন। কিসে? সিরাতুল মুস্তাকিমে। কিন্তু সূরা বাকারা পরের সূরার মধ্যে আমার আল্লাহ বলছেন হুদান। বান্দা কোরআন তো হেদায়েত দিয়ে দিবে, কিন্তু সবাই কোরআন থেকে হেদায়েত নিতে পারে না। মাওলা কারা নিতে পারে? তো শুধু মুত্তাকিনরা। কারা? এখানে বলতেছেন সবাই বলি ইহদিনা, আল্লাহ হেদায়েত দেন। দোয়া কবুল হয়েছে কাদের জন্য? তো শুধু মুত্তাকিনদের জন্য। তো মুত্তাকিন কাদের, কোথায় খুঁজবো? আমার আল্লাহ বলছেন ওই হেদায়েতের এজেন্ট ইহদিনা, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। যাই হোক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। আমি আপনাদেরকে কনসেপচুয়াল ক্লারিটি করতে চাচ্ছি। বেটা আমাদের সাথে কারো মারদাঙ্গা হাঙ্গামা নাই, কিন্তু আপনি যখন আমার নবীকে সাধারণের ক্যাটাগরিতে নামিয়ে আনবেন তখন তো বেটা আমি সহ্য করতে পারবো না। আমি না, শুধু আমি না, আপনি কেন সহ্য করবেন? আমাদের সাথে কোন ট্রানজাকশনে ঝামেলা আছে? ঝামেলা নাই। আপনি যখন আমার নবীর শানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, অসংলগ্ন, অসমীচীন শব্দ ব্যবহার করেন তখন আমাদের সিনার মধ্যে লাগে, আমাদের সিনার মধ্যে লাগে। কেন? কারণ আমাদের নবীর সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখিয়েছেন নবীর শানে শব্দ কেমনে ব্যবহার করতে হবে। নবীর শানে শব্দের ব্যবহার, নবীর ব্যক্তি সত্তাকে কিভাবে ডিল করব, কিভাবে ডিল করব,
কার কাছ থেকে শিখেছি? নবীর সাহাবায়ে কেরামের কাছ থেকে। আমার নবীর সাহাবীরা তো কোনোদিন বলেন নাই মা বাবা সম্পর্কে আমরা এই শব্দগুলো মুখে আনলে মুখ না পাক হয়ে যাবে বলে মনে করি, এই জন্য শব্দগুলো আমরা আনতে চাই না। এগুলা শুনে শুনে আমরা বেগাইর কিসিমের হয়ে যাচ্ছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে কি কি বলে না এগুলা, না হাওলা, আপনি নবী বুঝছেন? ও ভাই আমি আপনি তো কোন পুকুরের মাছ। ও ভাই নবী মুসা আলাইহিস সালাম আমার নবীকে তার মতো মনে করতেন না। বাইবেল পড়েন, বাইবেল আমি আমার হুঁশ চলে গেছে বাইবেল এটা পড়ে। হযরত এখনো পর্যন্ত বাইবেলে আছে, হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন আমি যদি পারতাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার ফিতা বেঁধে দিতাম। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি হযরত ঈসাও মনে করছেন না ওনার মতো। যদি নিজের মতো মনে করতেন তো উম্মত হতে চাইতেন না। হযরতে মুসা বলেন নাই রব্বিশ রাহলি সাদরি, আল্লাহ আমার সিনাটা একটু খুলে দেন। উনি বলছেন খুলে দেন, আর আমার আল্লাহ আমার হাবিবকে বলছেন হায় 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 আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনা খুলে দেই নাই হাবিব? একজনে বলছে আমারটা খুলে দেন। কুল কায়নাত চায় আল্লাহকে রাজি করতে, তাই না? সবার একচ্ছত্র চাওয়া পাওয়া মাওলাকে রাজি করো। মুসা এত তাড়াতাড়ি করলা কেন? হযরতে মুসা জলিলুল কদর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, মুসা তুর পাহাড়ের দিকে যাইতে এত তাড়াতাড়ি এত উজলত কেন? তো মাওলা আপনাকে রাজি করার জন্য, লিতারদা, আপনাকে রাজি করার জন্য মাওলা। তো মুসা আল্লাহকে রাজি করে, আর আমার আল্লাহ আমার হাবিবকে রাজি করে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি জাস্ট আপনাদের কনসেপচুয়াল ক্লারিটি করার জন্য, মানে আমরা আমার নবীর শানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট শব্দ ব্যবহার করতে পারবো না। রুয়ে জমিনের মধ্যে আমার আল্লাহর যেমন কোনো মেসাল নাই আল্লাহ হিসেবে, স্রষ্টা হিসেবে, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহর কোনো মতো নাই, কোন যখন নাই, কখন নাই, তখন নাই, কোথায় নাই, এখানে নাই, নাই। কেন? না আল্লাহ জামানে, না আল্লাহ মাকানে, না টাইম, না স্পেস, না সময়ের সাথে, না জায়গার সাথে, কোনো কিছুই ছিল না। যখন কোন তখন কখন কোনো কিছুই ছিল না, তখন থেকে আমার আল্লাহ আছে। আপনি বলতে পারবেন এখন কখন থেকে ছিল? ও ভাই কখন যখন যখন ছিল না তখন থেকে ছিল। টাইম নাই, স্পেস নাই। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহর কোনো মিছিল নাই। যখন মিছিল বলে দিয়েছে, যদি শিখুন বলতো, জিদ্দুন বলতো, নিদ্দুন বলতো, আমরা এক জায়গার মধ্যে এটারে বাঁধতাম। কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন এটা একটা কম্প্রিহেনসিভ শব্দ। মাদ্রাসার যারা ছাত্র শুনতেছেন এটা আপনারা আল মুফরাদাত ইমাম রাগিব আল আসফাহানি আপনারা মিছিল শব্দটা কইলেন। কেন আল্লাহ এখানে মিছিল ব্যবহার করেছেন? মানি আকৃতি, প্রকৃতি, গঠন, ধরন, দৈর্ঘ্য, প্রস্থ, যত জায়গায় দুইটা জিনিস একরকম হতে পারে, সব দিক থেকে আল্লাহ কারো মতো না। যেই ব্যক্তি বলবে আমার আল্লাহ চেয়ারে বসেছে আমার মতো, কাফের হয়ে যাবে। আর যে ব্যক্তি বলবে চেয়ারে বসেছে তবে কেমনে বসেছে আমি জানি না, তাইলে পথভ্রষ্ট হবে। আপনারা বুঝতে পেরেছেন? এই জায়গার মধ্যে কখনো কদমও রাখবেন না। গত 15 বছর ধরে বাংলাদেশের মধ্যে এটা একটা নতুন ফিতনা, উম্মতকে ঈমান হারা করা। আমার আল্লাহকে শারীরিক আকৃতি দেওয়া, সেটা মিডল ইস্ট থেকে আকীদাটা ফুটেছে, যেটা ইবনে তাইমিয়া সমাজকে দিয়েছে। আমরা সেই আকীদার সাথে নাই। আমরা শরীরবাদী আকীদা রাখি না আল্লাহ সম্পর্কে। আমরা আসহাবুত তানজিহ, আমরা বলি আমার আল্লাহর কোনো মত নাই, সব দিক থেকে আল্লাহ পুত পবিত্র জায়গা থেকে, ফ্রি ফ্রম এভরিথিং, টাইম এন্ড স্পেস এন্ড এভরিথিং। আমার আল্লাহ যেমন কোনো মত নাই, আমার নবী বলতেছে আমারও কোনো মত নেই, আমারও কোনো ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম ইন্নী লাস্তু মিসলাকুম আইয়ুকুম মিসলি। আমার নবী বলছে তোমরা কেউ আমার মত না।
আমার নবীর মতো করে আল্লাহ কাউকে বানানি নাই, নামই দিয়েছেন না মোহাম্মদ। যাই হোক, আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি, সম্মানিত উপস্থিতি। তবুও কথাবার্তার মধ্যে আমার নবীর কিছু কথা, মহব্বতের কথা না আসলে আমাদের তো মন ভরে না, ঠিক না? রায় যেই এক জায়গার মধ্যে বাইরে আয় ফটাগি সাত রসাদ হইতে মশাই মুগি আবার মাইন্ড হদুজে এটা সুন্দর হইতে, এটা শুধু আমলুল ওয়াজ করি না, এটা হইতে মসজিদ আবার আর মানে আল্লাহ পাকের মেহেরবানি উক্ত মুসল্লির মাধ্যমে দাওয়াত খাই দিই তো গিয়ে দুইটা যদি বইলে আমরা দিন দিনে রাতে পর্যন্ত ডরাইবেন আল্লাহ। আমি বুঝি না কেন এরকম হয়। আপনি আমার নবীর শানে বিন্দু পরিমাণ বেয়াদবি রাখবেন, চেহারা থেকে নূর খতম হয়ে যাবে। আপনি তো আমাদেরকে চশমা লাগে না তো, আপনি আমাকে লাখ মানুষ দাঁড় করাই দেন, আমি চেহারা দেখে দেখে বলতে পারবো। আপনারা সবাই বলতে পারবেন, আপনারা আমার বলতে হবে, সবাই বলতে পারবেন। আপনারা বুঝছেন তো? যে আরো দিকে এটা হয়তো কি এটা আমরা শুধু নামাজের হতা আমলের হতা বলি। আমাকে দিওয়া দিয়ে শুনলি রে, তুই যদি আরে কাছের কথা বই তো মনে হয় তুই যদি আরো এটা ফুল গাছের কথা বলি, হ্যাঁ তো আই ফুল গাছের কথা বললে তো এটা এসকর হতা বলি। তুই বলে বলছি নামাজের হতা কিন্তু তো আল্লাহ রসুল আইজি বলি। ও কেন আইব? আমি আসসালামু আলাইকুম ইউহান নবী বিদা আইজি হ্যাঁ হতে এটা ডাইনোসি করে পড়তু এখন তা হেড বহুত বড় পড়তু না সরি অধ্যাপক হতে সূরা ফাতিহা পড়েন। বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তোমারই ইবাদত, তোমারই সাহায্য পাবো না। বলে যে এখান থেকে ওসিলা তো নিষেধ হয়ে গেছে, কারণ আপনি বলেন না আল্লাহ রাসূলের ওসিলায় ক্ষমা করে দেন আল্লাহর ওলিদের দরবারে, আল্লাহ তো বলতেছেন তোমারই সহযোগিতা। তো আমি হাসতেছি, তো এরকম সিরিয়াস কথা আপনি হাসতেছেন কেন? ইয়ান একটা টেকনিক, অনেকে দলিল মনত ইস্তেন গাছ মারি দিবেন। আই ১.৫ বছর পুলিশে সরি চিন্তা কি শিখে দিতে এক গরম করে আসি ম্যাচের নার্ভাস হয়ে হদা আইলে সিরিয়াস কথা কই অনেক তাহলে দিয়ে যাচ্ছে ফরর আয়াত ফরর আয়াত হতে ফরর আয়াত কি হদ আহুদি ফরর আয়াতের মধ্যে সিরাতাল লাযিনা আনআমতা ইয়াকা নাবুদু, তো ইয়াকা নাবুদু মানে আপনারই ইবাদত করি। তো ইবাদত আপনার, ইবাদতের মধ্যে সালাম আছে কি নাই? আমি বলতেছি আপনি ইবাদত থেকে আমার নবীর সালাম বাদ দিয়ে দেন, আমি দোয়া থেকে ওসিলা বাদ দিয়ে দেব, আমি দোয়া থেকে ওসিলা বাদ দিয়ে দেব, আপনি নামাজ থেকে আমার নবীর সালাম বাদ দিয়ে দেন। বেটা নবীর সালাম না, শুধু আমার আল্লাহর প্রেরিত দ্বীনের যারা এজেন্ট, অ্যাসাইনমেন্ট যাদেরকে দেওয়া হয়েছে, নবী, সিদ্দিক, শহীদ, আল্লাহর ওলি, এদেরকে আমার আল্লাহ নামাজেও সালাম দিতে বলেছে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কেন মাওলা? এরা হিজবুল্লাহ, এরা হিজবুল্লাহ, এদের মাধ্যমে আল্লাহ কিয়ামত পর্যন্ত দ্বীনকে জিন্দা রাখবে। আল্লাহ তাদেরকে ইন্নার মধ্যে রেখেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না আল্লাহ ইন্নিও বলছে কোরআনে, এখানে ইন্না বলেছেন। মুফাসসিরিনে কেরাম সম্মানের কথা বলেছে, ওই তো ঠিক আপন জায়গায় মাথার উপর, কিন্তু মনে রাখবেন আমার আল্লাহ যত জায়গায় ওসিলা ব্যবহার করে আমার আল্লাহ ইন্নি না বলে ইন্না বলে। হযরতে আদম আলাইহিস সালামের ক্ষেত্রে বলেছে ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি আদম আলাইহিস সালামের ওখানে ফুটা আমি দিয়েছি, তো এখানে তো ওয়া নাফাখতা বলে নাই, তু বলেছে। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছে ওয়া নাফাখনা, আমরা ফু দিয়েছি। মাওলা ফু তো আপনি দেন নাই, আমরা বললেন যে খলা ফু তো জিবরিল দিয়েছে, ফু জিবরিল আমার ওসিলা, তো আমার ওসিলা জিবরিলকে সম্মানিত করেছে আল্লাহ। কিয়ামত পর্যন্ত যাদের মাধ্যমে আমার নবীর দ্বীনের বিন্দু পরিমাণ খেদমত হবে, প্রত্যেক ব্যক্তিকে আলেমকে আল্লাহ ওয়া ইন্না ওই নার মধ্যে আল্লাহ শামিল করেছেন হিজবুল্লাহ হিসেবে, হিজবুল্লাহ হিসেবে। এবং আল্লাহ কি পরিমাণ সিরিয়াস, দেখেন কি পরিমাণ সিরিয়াস। খবরদার আমার ওলির সাথে শত্রুতা পোষণ হলে আমি কিন্তু যুদ্ধের ডাক দেব। কি পরিমাণ সিরিয়াসনেস দেখছেন আল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো বলতে চেয়েছিলাম শয়তানের ওয়াসওয়াসা অনেক অনেক খতরনাক।
হাবিব বলুন, আমি আশ্রয় কামনা করছি সেই মহান সত্তা যিনি কুল কায়নাতের মানুষদের একচ্ছত্র প্রতিপালক, মালিকিন নাস একচ্ছত্র মালিক, ইলাহিন নাস একচ্ছত্র সিজদার একমাত্র মালিক। তিনটা শক্তি উল্লেখ করেন নাই, কিন্তু আপনি ওয়াসওয়াসাত পানা চাচ্ছেন কি থেকে? একটা জিনিস, মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস। আমি একটা জিনিসের থেকে পানা চাচ্ছি, কিন্তু শক্তি উল্লেখ করেছি তিনটা। এর আগের সূরায় যান, সূরা ফালাক, পরে কুল আউযু বিরাব্বিল ফালাক। এখানে আল্লাহর একটা শক্তি, যেখান থেকে পানা চাচ্ছেন সেটা চারটা, কিন্তু শক্তি একটা। কুল আউযু বিরাব্বিল, হাবিব বলুন আশ্রয় কামনা করছি সেই মহান সত্তা যিনি রাতের অন্ধকারকে ছিঁড়ে দিনের আলো বের করে। বাস একটা। কি কি থেকে? মিন শাররি মা খালাক, সৃষ্টির মধ্যে যা কিছু অসনিচিত। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাত যখন ঘুটঘুটে অন্ধকার হয় সেই রাতের অন্ধকারের অনিষ্ট থেকে। এভাবে চারটা জিনিস থেকে পানা, শক্তি উল্লেখ করেছে একটা। সূরা নাসের মধ্যে হায় হায় শক্তি তিনটা, কিন্তু আশ্রয় কামনা করছে এক জিনিস থেকে। এবার চিন্তা করেন সেটা কত কঠিন হয়। এটা বোঝানোর জন্য আল্লাহ তিনটা শক্তি উল্লেখ করেছেন। শাররি ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান ওয়াসওয়াসা দেয় কার মাধ্যমে? ডিস্ট্রিবিউটর কে? ডিস্ট্রিবিউটর হচ্ছে মানুষ। ডিস্ট্রিবিউটর কে? এখন শয়তান যখন ওয়াসওয়াসা দেয়, প্রত্যেক ব্যক্তির জন্য শয়তানের ওয়াসওয়াসার ধরন, প্রকৃতি, ওয়ে আলাদা, সবাইকে এক ধরনের করে না। সেই কারণে সে বলেছে আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার একটা সুযোগ দেন, দিলাম। আমি আপনার বান্দাদেরকে সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে হামলা করব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আপনি তাদের বেশিরভাগকে অন ট্র্যাক পাবেন না। তাইলে শয়তানের হামলা চার ধরনের হয়ে গেল না? মাল্টি ডাইমেনশনাল অ্যাটাক। কোত্থেকে করবে? তো সিরাতুল মুস্তাকিমের উপর বসা, ওখান থেকে সে মানুষ যখন সিরাতুল মুস্তাকিমের জায়গায় যাবে, সে মানুষকে দেখে তার অবস্থা অনুযায়ী তার উপর হামলা করবে। আপনারা বুঝতে পেরেছেন? যারা একটু বিজ্ঞানসম্মত, এদেরকে আমরা বলি আধুনিক ভাষায় পারসেপটিভ মাইন্ড, ইন্টেলেকচুয়াল স্টুডেন্ট, বিজ্ঞান পড়ে, ডাক্তারি পড়ে, ইঞ্জিনিয়ারিং করে, ব্রেন ভালো। শয়তান যখন তাদেরকে আক্রমণ করে, তো এই আক্রমণটা অনেক বেশি দার্শনিক হয়, লজিক্যাল হয়। তাকে কি কারণে করে? আখিরাত, আল্লাহ, রাসূল এগুলো সম্পর্কে তার ভিতরে সন্দেহের সৃষ্টি করে। মুফাসসিরিনে কেরাম এভাবে তাফসীর করেছেন সবাই। সামনের আক্রমণ আকীদার উপর করে। এখন এক ব্যক্তি এই ক্ষেত্রে সত্য পারতেছে না তাকে ঈমান থেকে বের করতে। কেন? পরিবার, কেন সমাজ, কেন উস্তাদ, কেন ওই এলাকার মাজার, ওই এলাকা মাজার, মাজারের সাথে এই ব্যক্তির নিসবত। কিছু কিছু নর ভিতরে চলে আসে, আমরা বুঝতেও পারি না। এখন তাকে ট্যাকল করতে পারে নাই, তাকে দিন থেকে বের করতে পারে নাই। এখন সে দ্বিতীয় পর্যায়ের টেকনিক অ্যাপ্লাই করে। সেটা কি? আমার নবীর শানে একটু করে ওয়াসওয়াসা ঢেলে তার ভিতরে করে দেয় আমাদের মতো। আমাদের মতো বিজ্ঞানসম্মত স্টুডেন্ট যুক্তিবিদ্যা পড়ে, ও ওনাকে তো নবী বানানো হয়েছে, উনি তো আমাদের মতো, হয়ে গেল না কনভিন্স। কিন্তু যদি এমন ব্যক্তি হয় এলাকায় ঈদে মিলাদুন নবী করে, উলামায়ে কেরামের ওয়াজ তাকরীর শুনেছে, আজকের ব্যাপারেও কনভিন্স করতে পারে নাই, এটাও কিসের কারণে? সঙ্গের কারণে। এখন সে আক্রমণের ধরন পরিবর্তন করে পিছনে চলে যায়। পিছন থেকে যখন আক্রমণ করে, তখন সে চেষ্টা করে দুনিয়ার রং, সৌন্দর্য সবকিছু তুলে ধরে কবর আখিরাতের ফিলিংস নষ্ট করে তাকে দুনিয়াদার বানিয়ে দেওয়ার জন্য। এটা হচ্ছে তার ওয়াসওয়াসার অবজেক্টিভ। এরপরে এই জায়গার মধ্যে যদি সে লস করে, সে ডান দিকে চলে যায়।
ডান দিকে কি করে? তো ডান দিকে তার যে ইবাদত, ওয়াজ, তাকরীর, ইলম পড়ানো, তাকে হিংসা দিয়ে, অহংকার দিয়ে 2 মিনিটে তার আমল বরবাদ করে দেয়। আসে না আমাদের অহংকার, হিংসা? এটা স্বাভাবিকভাবে কিছু মানুষের অনেক বেশি থাকে, বিশেষ করে হিংসা। আল্লামা হুজুর ইমাম গাযালি হুজ্জাতুল ইসলাম ওয়া রাফা'না বিউলুমিহি ফিদ দারাইনি আমিন, উনি মুতাকাব্বিরিনদের উপর একটা ছোট্ট রিসালা লিখেছেন। সেই জায়গার মধ্যে উনি বলেছেন অহংকারী ব্যক্তি 4 ধরনের হয়। শুরুতে রেখেছেন উনি আল উলামা, আলেমদের মধ্যে। গিয়া আলেম বলতে শুধু মাদ্রাসার ইলম বলতে কথা না, সমস্ত আলেম, বিশেষ করে মাদ্রাসা। যখন আপনি ইলম পড়বেন, ইলম ব্যক্তিকে আল্লাহর দরবারে এত বেশি ফজিলতপূর্ণ করে, তো বান্দা ইলম নিয়ে নিয়ে এত উচ্চ পর্যায়ে চলে যায়, নবী আর ওই আলেমের সাথে শুধু 1 দরজার ফারাক থাকে। 1 দরজা। মা আপনারা সুবহানাল্লাহ, আপনারা তো ঘুমাই যাচ্ছেন বুঝো। ও আরাম আনার নামাজ দিয়ে বলবো কি হলে ঠিক কিনা বই আমরা বলবো। তো হ্যাঁ, আমি বলতে চাচ্ছি আলেমদেরকে আল্লাহ এই উঁচু মাকাম দান করেন। ও ভাই, আলেম তো ফার হবে। স্বাভাবিকভাবে যারা জ্ঞান অন্বেষণ করেন, ছাত্র, যখন আপনি নিয়ত করবেন, এই মাহফিলে এসেছেন না, আমাদের কিন্তু কারো কোনো নিয়ত নাই। নাম্বার 1, মোস্টলি আমরা ওযুই করে আসি নাই, ঠিক না? এখন আপনি যদি বলেন হুজুর এই মাহফিলে হেদায়েত হয় না, সবাই বলে না অনেক মাহফিল হেদায়েত হয় না। হেদায়েত আরো ঝামেলা আছে। হেদায়েত হওয়ার জন্য প্রথমে তো আমার ঠিক হতে হবে, ঠিক না? আর আমি তো ঠিক নাই, এরপরে আপনার বিষয়। এখানে কেউ দেয় কেউ নেয়, যিনি দিচ্ছেন উনি দেওয়ার কিছু শর্ত শরায়েত আছে, যিনি নিচ্ছেন ওনারও কিছু শর্ত শরায়েত আছে। মানে আপনি যখন ওযু ছাড়া আসবেন, আপনি যখন নিয়ত থাকবে না আপনার, স্বাভাবিকভাবে প্রথমেই তো বরকত মার খেয়ে গেছে। এরপরে অন দা টপ আপনি যখন নামাজ না পড়বেন, কারণ অ্যান্টিবায়োটিক ওষুধ যদি লাগে তা আপনি অ্যান্টিবায়োটিক তো খেতে হবে, শুধু প্যারাসিটামল দিয়ে কাজ হবে না। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, আমি আপনাদেরকে বলছি ইলম দিয়ে এত উপরের দরজা। যারা ছাত্র, আপনি যখন বলবেন মাহফিলগুলোতে যাওয়ার সময় নিয়ত করবেন, আল্লাহ আমার নবীর ইলমের, আমার নবীর দ্বীনের বাগান, কিছু ইলম, কিছু জিনিস আমি শিখতে যাচ্ছি। আল্লাহ তুমি আমাকে তোমার দরবারে ছাত্র হিসেবে, তালেবে ইলম এবং সালেক হিসেবে কবুল করো। সেই তারিখ থেকে ভেরি সিম্পল, কোনো টাকা পয়সা খরচ নাই। নিয়ত যদি শুদ্ধ থাকে, এই নিয়তের উপর যদি আপনি মারা যান, শহীদের দরজা পাবেন। শহীদ তো শহীদ। আমার নবী বলছেন ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলম রিদান বিমা ইয়াসনা। ফেরেশতা ওই তালেবে ইলমের পায়ের নিচে পাখা বিছিয়ে দেয়। কেন? তার উপর সন্তুষ্ট হয়ে। ইলম এই পরিমাণ ফজিলতপূর্ণ, কিন্তু সেই ফজিলতপূর্ণ ইলম যেহেতু বেশি ফজিলত, সেহেতু এখানে ওয়াসওয়াসাও বেশি। সঙ্গ যদি না থাকে, সিজদা, ইবাদত, নওয়াফিল, আল্লাহর ওলিদের সাথে নিসবত, সুলুক, তাসাউফের কিতাবাদি, এগুলা যদি না থাকে, তাহলে তো আমি শেষ, যেভাবে আমরা শেষ হচ্ছি। বুঝতে পেরেছেন? কারণ অহংকার এটা এতই খতরনাক জিনিস। একটা সুয়ের ছিদ্রের মধ্যে হাতি ঢুকে যাবে, তো অহংকারী ব্যক্তি জান্নাত পাবে না, যেই হন আপনি। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে শয়তান ডান দিকে চলে আসে, এসে ইবাদত, রিয়াজাতের মধ্যে এই রিয়া, এই হিংসা, এগুলা ড্রপ গুলা দেয়। এখানে যদি পক্ত থাকে তো বাম দিকে চলে। বাম দিকে এসে দেখেন কি করতেছে সে, পাগলের মতো। বাম দিকে এসে অশ্লীল, এই জায়গার মধ্যে আমরা বেশিরভাগ মার খেয়ে যাই। অশ্লীলতা, চোখ ভিতরে একটা ওয়াসওয়াসা ঢেলে দেয়। ফেসবুক বা আমরা এই ডিভাইস গুলা নিয়ে বসি। আমার ছেলেগুলা ফজরের নামাজ পড়ে কিছুই না, সে শুধু শুইছে। এগুলো আমি ছেলেদের কথা বলতেছি। হুজুর আপনি যে বলছিলেন শয়তান ওয়াসওয়াসা দেয়, রিড করতেছি। হুজুর আমি ফজরের নামাজ পড়ে শুইছি, মোবাইল দূরে রাখছি। পরে চিন্তা করলাম, আচ্ছা খবরটা একটু দেখি, আচ্ছা একটু কোরআন শরীফ পড়ি, দেখেন কি আন্দাজে করতেছে। নে বেটা মোবাইল, কোরআন শরীফ হইলো হুজুর কোরআন শরীফ পড়তে নিয়েছি, কোরআন শরীফ পড়তে কোন মুহূর্তে আমি ফেসবুক খুলছি, এর মধ্যে কোন মুহূর্তে যে 2 ঘন্টা চলে গেছে আমি বুঝতেও পারি না। আপনি দেখছেন কোত্থেকে কোথায় নিয়ে চলে গেছে। এটা শয়তানের 4 ডাইমেনশনাল অ্যাটাক। শয়তানের 4 ডাইমেনশনাল অ্যাটাক, মনে রাখবেন।
উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1250 বছর পৃথিবীর উপর রাজ করেছে, করে নাই? আমরা সবাই কি বলি, উম্মত বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেছে। এটা আরেকটা ধোঁকা, এটা আরেকটা ধোঁকা। 1250 বছর উম্মতকে কেউ টলাইতে পারছে? শিয়া ছিল না, খারেজি ছিল না, আরো নামগুলো আপনারা বলেন, জাবারিয়া কাদেরিয়া গুলো বলি, আর কিছু বললে তো ঝামেলায় পড়ে যাবো, এটা বলতেছি না। সবগুলো ছিল। মনে রাখবেন, আমি যখন পানি পুকুর থেকে আমি যখন একটা পাইপ দিয়ে আমার হিসাব ট্যাঙ্কিতে পানি দেব, ছোট ছোট ছিদ্র দিয়ে কিছু পানি বের হয়ে যায় না? অনেক সময় 50টা ছিদ্রও হয়। তো এটা মেইন স্ট্রিম, যেটা মেইন স্ট্রিম কোনটা, যেটা ওই পাইপ দিয়ে ঢুকতেছে, এটা মেইন স্ট্রিম। এতগুলা পানি 50টা নল দিয়ে বের হয়ে গেছে, মেইন স্ট্রিমকে ডিস্টার্ব করতে পারছে? 2 ঘন্টার মধ্যে আপনার রিজার্ভ ট্যাঙ্কি পুরাই যায় নাই? এগুলা ছিল ফেরকা, দুই সাইডে ফেরকা। কাউকে শিয়া বলতেছি, কাউকে খারেজি, কাউকে রাফেজি, কাউকে জাবরি, কাউকে কাদরি, কাউকে মুতাজিলা, আরো কত নাম উপনা শেষ নাই। আধুনিক যুগে তো আরো বেশি। এটা আহলুল কোরআন, এটা লামাযহাবি, এটা সালাফি, এটা আধুনিক ইসলাম, এটা সেকুলার ইসলাম, এটা মডার্ন ইসলাম। কত জাতের ইসলাম দেখছেন এখন। এতগুলো জিনিস মেইন স্ট্রিমকে কখনো ডিস্টার্ব করতে পারে না। আমি আপনাকে বলি, ইত্তেহাদ মুসলমানদের মধ্যে কিভাবে সংগঠিত হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম উম্মতের আমার নবীর সাহাবীদের 4 খলিফার উপর ঐক্যবদ্ধ সাধন। কয় খলিফা? 4 খলিফা। হযরতে আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর, হযরতে ফারুক আযম, উসমান গনি, আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম। এই 4 জন খলিফার উপর কুল সাহাবায়ে কেরাম একমত পোষণ করেছে। সাহাবায়ে কেরাম যখন ঐক্যবদ্ধ হয়েছে, পৃথিবীর তাবেঈন বলেন আর অসুবিধা হয়েছে, তাবেউ তাবেঈন সবাই একমত সাধিত হয়েছে। তাবেঈনের যুগ এসেছে। কাদের যুগ? তাবেঈনের যুগ। তাবেঈনের যুগের মধ্যে এদিকে মক্কায়ে মুআজ্জামার মধ্যে, হেজাজের মধ্যে, মদিনায়ে মুনাওয়ারার মধ্যে একটা স্কুল গঠিত হয়। আমি যদি এক বাক্যে বলি, কয়েকজন সাহাবায়ে কেরাম, হযরতে 4 খলিফা তো আছেই, মুআজ ইবনে জাবাল, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, এদিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, এই সমস্ত সাহাবায়ে কেরাম অতবর তাবেঈনদের জামানায় সাঈদ ইবনে মুসাইয়্যিবের মতো তাবেঈন, জলিলুল কদর তাবেঈন। আমাদের এখানে ইরাকের মধ্যে হযরত নখঈ, ইমাম নখঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাম্মাদ বিন আবি সুলাইমান, ইব্রাহিম আন-নখঈ, অতবর ইমাম আযম আবু হানিফা। একটু পরে আসলে অতঃপর উম্মতের মধ্যে 3 ক্যাটাগরিতে ঐক্যমত্য সাধিত হয়। কয় ক্যাটাগরিতে? 3 ক্যাটাগরিতে। আকীদা, আমল, ইহসান। আমি যদি হাদিসের পরিভাষায় বলি, হাদিসে জিবরিলে ঈমান, ইসলাম, ইহসান। তাবেঈন সাহাবায়ে কেরামের জামানায় মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য উদ্দেশ্য একমাত্র একটা, ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন। মুসলমানদের মধ্যে কি করার জন্য? গ্রুপিং সৃষ্টি করার জন্য। ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলা। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা কাজ করছে, তাদেরকে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা কাজ করছে তাদেরকে প্রমোট করার জন্য, ইসলামকে দমানোর জন্য, মুসলমানদের মধ্যে গ্রুপিং করার জন্য। ওয়া কুফরা, বিশেষ করে শুরুতে ওয়া কুফরা, কুফরকে, ইসলাম বিরোধী শক্তিকে পৃথিবীব্যাপী প্রমোট করা, মুসলমানদের মধ্যে গ্রুপিং করা, অতঃপর মুসলিম বিরোধী শক্তিকে সহযোগিতা করা। এই 3টা জিনিসকে সামনে রেখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু কিছু সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদের জামানায় ভরপুর ভাবে বাকায়দা মুভমেন্ট শুরু হয়। কি শুরু হয়? মুভমেন্ট, আন্দোলনের মতো। একটা ভিতরের শক্তি, একটা বাইরের শক্তি, একটা ভিতরের শক্তি, একটা বাইরের শক্তি। ভিতরের শক্তি যেটা, এটাকে আমরা মুনাফিক বলি। বাইরের শক্তি যেটা, সেটা আপনারা জানেন, কাফের। বুঝতে পেরেছেন?
তো কাফের সূরা কাফিরুনের আয়াত কয়টা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদু, এরকম 3 4 5টা 5 6টা, ঠিক না? ছোট ছোট তাও। সূরা মুনাফিকুনের আয়াত কয়টা? সূরা মুনাফিকুন সূরা কাফিরুনের মতো 10টা সূরা কি গিলে খেয়ে ফেলতে পারবে? মাওলা মুনাফিকুন বাড়াই দিলেন কেন? কোন মুনাফিকুনের মাধ্যমে ডিস্ট্রাকশনটা বেশি হয়েছে, ডিস্ট্রাকশনটা বেশি হয়েছে। এই দুই দলের মাধ্যমে দুই দল চেষ্টা করছে গ্রুপিং এর জন্য। একটা হচ্ছে বিরোধী শক্তি, ইসলাম বিদ্বেষী শক্তি, যেটাকে আমরা কুফর বলি, কুফরের দুনিয়া। আর একটা হচ্ছে ভিতরের নেফাকত, মুনাফিক শক্তি। এই দুই শক্তি একত্রিত হয়েছে কি কারণে? আমাদের মধ্যে গ্রুপিং সৃষ্টি করার জন্য, আমাদের বিরুদ্ধে যারা কাজ করে তাদেরকে সহযোগিতার জন্য, আর কুফরকে প্রমোট করার জন্য, মানে আধুনিক দুনিয়াকে প্রমোট করার জন্য, দ্বীনকে না। আপনারা বুঝতে পেরেছেন তো? দুইটা জায়গায় থেকে কাজ হচ্ছে। আমার আল্লাহ বলছেন খবরদার গ্রুপিং করিস না, ওয়ালা তাফাররাকু, গ্রুপিং করিস না। আমার নবী বলছে গ্রুপিং করিস না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে একটা খুব দারুণ হাদিস, এটা আপনাদের সাথে শেয়ার করি। আমার নবীটা আপনি বলেছেন গ্রুপিং করিস না, কিন্তু এই দুইটা হাদিস আপনারা একটু মন দেন। ওয়ান মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাশ শাইতানা যিবুল ইনসান কাযিবিল গনম ইয়াখুযু শাত আল কাসিয়া আন নাহিয়া। হায় হায় হায়। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন শয়তান হচ্ছে নেকড়ে বাঘের মতো। যিবুল ইনসান, মানুষের দুনিয়ায় শয়তান হচ্ছে নেকড়ে বাঘের মতো। যেভাবে একটা ক্ষুধার্ত নেকড়েকে ছাগলের পালের মধ্যে ছেড়ে দিলে ফিতনা ফাসাদ করে সে কিছু খাবে, কিছুকে মেরে ফেলবে, শয়তান সেই আন্দাজে মানুষের সমাজের জন্য শয়তান নেকড়ে বাঘের মতো। আমার নবী বলছেন ইয়াখুযু শাতাল কাসিয়া নাহিয়া, ছাগল যখন একেবারে বিশাল পাল একসাথে চড়ছে, সাথে যিনি চড়াচ্ছেন উনিও আছেন, এখান থেকে যে ছাগলটা বের হবে সেই হামলার শিকার হচ্ছে। আমার নবী বলছেন এভাবে মুসলমান এক হয়ে থাকবা। তুমি যদি এখান থেকে বের হও, নেকড়ে বাঘ যেমন ছাগল উঠিয়ে নিয়ে গেছে, শয়তানও তোমাকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যাবে। এরপর আমার নবী কি বলছেন? ওয়া ইয়াকুম ওয়াশিআ ওয়া আলাইকুম বিল জামাআ, তোমরা গ্রুপিং করা থেকে, ফিরকা ফিরকা হওয়া থেকে বেঁচে থাকো। ওয়া আলাইকুম বিল জামাআ, তোমাদের জন্য উচিত তোমরা আমার উম্মতের মেইন স্ট্রিম, আমি কি বলেছি? মেইন স্ট্রিম উম্মতের উলামা, মুহাদ্দিসিন, মুফাক্কিরিন, সুলাহা, আউলিয়া, ইনারা সবার যে ইন্টেলেকচুয়াল গ্রুপ, তোমরা এদের সাথে একেবারে মিলে থাকবা। কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সেই কারণে ये मैं दामदार का गली में खत्म करे करती है रे रिकॉर्ड ऑफ कर दो। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम। परी पे करनिगारे सरू कदे लाला रुख सारे सरपा आफते दिल पूत शब जाए के मन बूदम। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम। আরেক হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى يرضى لكم ثلاثه ويكره لكم ثلاثه। আমার আল্লাহ, আমার নবী বলছেন
তিনটা জিনিস আপনাদের আমাদের জন্য আল্লাহ পছন্দ করেছেন, আর তিনটা জিনিসকে আল্লাহ অপছন্দ করেছেন। যে তিনটা জিনিসকে আমার আল্লাহ পছন্দ করেছেন, সেই তিনটা জিনিসের একটা হচ্ছে আমরা যেন আল্লাহর ইবাদত করি, আল্লাহর সাথে কাউকে শরীক না করি। হায় হায়। এবং হাবলুল্লাহ তথা কুরআন এবং আমার নবীর নূরের সাথে যেন আমরা মিশে যাই। কোরআনের নূর আমাদেরকে নূর প্রোভাইডকারী দুইটা তো, একটা হচ্ছে জাতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হচ্ছে পবিত্র কোরআন। আমরা যেন এই দুই জাতের সাথে মিশে থাকি, এটা আমার আল্লাহ আমাদের থেকে চান। মিশে থাকবো, এক থাকবো, আমরা যেন বিভিন্ন দলে উপদলে বিভক্ত না হয়ে যায়। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ায়াকরাহু লাকুম সালাসা, আরো তিনটা জিনিস আল্লাহ পছন্দ করেন। কি? তো কাসরাতুস সুয়াল, কিলোকাল কাসরাতুস সুয়াল ওয়া ইদাআল মাল, টক টক বেশি করা, টক টক বেশি করা। এটা এখন আমরা আমাদের কালচার করে ফেলেছি। আমি হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহির একটা জিনিস আমার অসাধারণ লেগেছে, দুইটা জিনিস ওনার দারুণ লেগেছে। একটা বিষয় হচ্ছে হুজুর ইংল্যান্ডে আমার বাসায় গিয়ে 3 দিন ছিলেন। এই 3 দিনের মধ্যে হুজুর 1 সেকেন্ডের জন্য কোন আলেম, কোন পীর, কারো 2 মিনিটের সমালোচনা, 2 মিনিট কারো সম্পর্কে কথা বলা হুজুর করেন না। এটা আমার কাছে অ্যামেজিং লেগেছে। আমরা কি করি, 3-4 জন একসাথে হয়ে গেলে কখনো আলেমের, কখনো বক্তার, কখনো পীরের। কি লোকাল হুজুর গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন। হুজুর এই জিনিসটাকে বলেছেন কালকালাতুল লিসান, কালকালাতুল লিসান। বড় বড় আউলিয়ায়ে কেরামের কথাগুলা টক টক করে বলা, কিন্তু আউলিয়ায়ে কেরামের ওই আদর্শ নিজের ভিতরে ধারণ না করা, যেভাবে আমি করি, আমরা করি। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমার নবী নিষেধ করেছেন আল্লাহ তিনটা জিনিস। সব জায়গার মধ্যে টক টক, এর কথা এরে, ওর কথা এর, এর কথা এরে, পুকুরের ঘাটে, ঘরের মধ্যে, রাস্তার মধ্যে অতিমাত্রায় সুয়াল, প্রশ্ন। এটা হুজুর ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি দারুণ করে বলেছেন। তবে এটা 3 জন ব্যক্তির প্রশ্নের উত্তর কখনো দিবা না। এক ব্যক্তি যিনি হিংসা থেকে প্রশ্ন করবেন, হিংসুক ব্যক্তির প্রশ্নের উত্তর কখনো দেওয়ার চেষ্টা করিও না। হিংসুক ব্যক্তির প্রশ্নের উত্তর করা আর আগুনের মধ্যে তেল ডালা এক কথা। আপনি কখনো তাকে স্যাটিসফাই করতে পারবেন না। কেন? কারণ উনি প্রশ্ন করছেন উত্তরের জন্য না, ফিতনা আরো সংকট বাড়ানোর জন্য। 2 হচ্ছে কোন আহম্মক, নির্বোধ। হুজুর গাযালি, ইমাম গাযালি বলছেন, পড়ে নাই 2 কিতাব, 2,00,200 কিতাব, 2,000 কিতাব পড়নেওয়ালার বিরুদ্ধে কথা বলতে 2 সেকেন্ড লেট করে না। কারণ সে এত বড় আলেমের শান বুঝার মতো গায়রত তার কাছে আসে নাই, তার কাছে আসে নাই। 2 কিতাব পড়নেওয়ালা ব্যক্তি কখনো 200, 2,000, 2,00,000 কিতাব পড়নেওয়ালাকে, এই যে আমাদের ছেলেগুলা বলে না, I don't know, আমি ইমামে আজম বলি না, ইমাম আজ, এটা আপনার বিষয়। আমি কোনো আবু হানিফা চিনি না, আপনি আমাকে বলবেন কোরআন হাদিসের কথা। কেন বললো? কারণ সে মনে করেছে আবু হানিফা একটা বার্গারের নাম মনে করছে, বা চিকেন ফ্রাই বা পিজ্জা। সে বুঝছে আবু হানিফা কি, আপনারা বুঝতে পারতেছেন? সে তো জানেও না কি জিনিস। তো না জানলে আমি যদি মিশরে শেখ আলী জুমাকে এখানে নিয়ে আসি, আপনি তো পিছনে নামাজও করবেন না। সেই জন্য সম্মানের জন্য চিনতে হয়। যিনি যত বেশি চিনেছেন আমার নবীকে, উনি সম্মানও তত বেশি করেছেন। থুতু মুবারক নিয়ে মুখে বুকে যারা লাগিয়েছেন, তারা সেই আন্দাজে আমার নবীকে চিনেছেন। আমি আপনি করতে পারবো। হযরতে আবু উবাইদা, বুখারী রিওয়ায়াত, হযরতে আবু উবাইদা বলছেন, ভাই আনাস, আমার কাছে যদি আমার নবীর একটা চুল মুবারক থাকতো, এটা তো আমার দুনিয়ার জন্য একটা অনেক, দুনিয়ার সবচেয়ে বড় সম্পদে পরিণত হতো। এখন এই কথা আপনার কাছে ঠাসা ঠাসা লাগবে। কেন? কারণ উনি চিনেছেন, এরপরে বুঝেছেন হাউ টু ডিল দিস, সম্মান কিভাবে করতে হবে। সম্মানের জন্য চিনতে হয়, বুঝতে হয়। এরপরে আর কার প্রশ্নের উত্তর দিবে না, তো এমন ব্যক্তির প্রশ্নের উত্তর দিবে না যেই ব্যক্তি প্রশ্ন করছে তোমাকে পরীক্ষা করার জন্য, সেই ব্যক্তির প্রশ্নের উত্তর দিবা। প্রশ্নের উত্তর সেই ব্যক্তিকে দিবা যেই ব্যক্তি সালেক, যার উত্তর দরকার, সে জানে না, নিয়ত ভালো, তাকে প্রশ্নের উত্তর করবা, বাকিগুলাকে ইগনোর করো।
আমি আপনাদেরকে যেখান থেকে কথাগুলো শুরু করেছিলাম, দুইটা হাদিস আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি শুধু বোঝানোর জন্য। এরপরে আরেকটা হাদিস বলে আমরা আমাদের বক্তব্য একেবারে শেষ প্রান্তে আমরা শেষ করে দেব। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, রহস্যাবৃত হাদিসগুলো মোস্টলি উনার বর্ণনা অথবা উনি বর্ণনা করেন। হযরতে হুযায়ফা বলছেন, আমার নবীর একটা লম্বা হাদিস, মুসলিম শরীফের riwayat, সাতাকুনু দুআ, আমার নবী বলছেন, আলা আবওয়াবে জাহান্নাম, ইলা আবওয়াবে জাহান্নাম, মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, কুলতু ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, লম্বা হাদিস। আমার নবী বলছেন, সাতাকুনু দুআ, কিছুদিন পরে বক্তা বের হবে, দায়ী, আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করে, দ্বীনের কাজ করে, দায়ী ইলাল্লাহ বের হবে। কোথায়? তো ইলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামী নিজে, যারা তাদের ডাকে সাড়া দেবে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার বক্তব্য যদি কর্কশ হয়, আমার বক্তব্য যদি ঘৃণার ছড়াছড়ি করে, আমার বক্তব্যে যদি মানুষের ইসলাহ না হয়, আমি যদি এখানে এসে হুঙ্কার মারি, আমি যদি এখানে এসে আমার মতো করে তাফসীর করে চলে যাই, লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়্যিব, আপনি কোরআনের আয়াত পড়লেন, কোরআনের আয়াতের মধ্যে খবিস এবং তাইয়্যিবের তাফসীর, সেটা আপনি করলে হবে। প্যারেড ময়দানে তাফসীর হইতো না। আমি প্যারেডের তাফসীরকে গ্রহণ কি কারণে করছি না? কারণ প্যারেডের তাফসীরের পেছনে তাবারি নাই, ইবনে কাসির নাই, কুরতুবী নাই, রুহুল মাআনি নাই, মাজহারি নাই। এভাবে রুয়ে জমিনের মধ্যে যত বড় বড় তাফসীরের কিতাব, সাদি থেকে শুরু করে, বাকাবি থেকে শুরু করে, রাজি থেকে শুরু করে, কোন তাফসীর নাই। আমি আপনার তাফসীর কেন মানবো? বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো যখন আমরা বলি, মানুষের মধ্যে হিংসার ছড়াছড়ি হয়, মানুষের ভিতরে ঘৃণার উদ্রেক হয়, একজন আরেকজনের সাথে মারামারিতে লিপ্ত হয়। আমি যখন এখানে ধরেন, আমি যখন আপনাকে রাগাই দেব, অমুকে অমুক সেই, আপনি রেগে গেলেন, তো যাকে যার জন্য আপনি রাগিয়েছেন উনি কি বাংলাদেশের বাইরের মানুষ? তো উনিও যদি একই জায়গায় রাগান, তাইলে আপনি কি করলেন? মারামারি লাগিয়ে দিলেন না? মারামারি লাগিয়ে দিলেন। তো এটা কি আমার নবী এই ওয়াজ আমাদেরকে শিখিয়েছেন? আমার নবীর 63 বছরের জিন্দেগিতে এক সেকেন্ডের জন্য আমার নবী উগ্র ছিলেন? আপনি আমাকে দেখান। ও ভাই, আমার নবী যখন 40 বছর পরে নবুয়ত প্রকাশ করলেন, মক্কার জমিনের কোন মায়ের ছেলে বলতে পেরেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর জিন্দেগির মধ্যে ওই দিন ওই ব্যক্তিকে তুমি একটা থাপ্পড় দিছিলা? বলতে পারছে? পুরা 40 বছরের জিন্দেগিতে আমার নবী শিশু ছিলেন, যুবক হয়েছেন, বন্ধুত্ব করেছে, ব্যবসা করেছে, সামাজিক কাজ করেছে। কোন একটা মুহূর্তে, কোন একটা সেকেন্ডে, কোন একটা দিনে আমার নবী অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, অসামাজিক কার্যকলাপ, গালি দেওয়া, বাকিগুলো তো বাদ দিলাম, যেগুলো বেশি খারাপ বাদ দিলাম, কাউকে একটা ধাক্কা দিয়েছেন আমার নবী, কাউকে বড় চোখ এরকম লাল চোখ করে তাকিয়েছেন আমার নবী, তারা বের করতে পারে না। আবু সুফিয়ান যখন রাদিয়াল্লাহু আনহু আরদা তখন ইসলাম কবুল করেন না, নাজ্জাশীর ওখানে গেছে, নাজ্জাশী এক জায়গায় ডেকে নিয়ে বলছে, আবু সুফিয়ান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো তো ব্যক্তি হিসেবে কেমন? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন ইসলামই কবুল করেন নাই, কুরাইশদের পক্ষ হয়ে গেছে ডেলিগেশন হেড করার জন্য। সে বলছে, যদি ব্যক্তি হিসেবে বলি তাইলে তো আমার এই দুই চোখ ওনার মতো কোনো মানুষই দেখেন। আমার নবী বলছে, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, নিফরত ঘৃণা খতম করে দাও, ইজি করো, ইজি গোয়িং হও, সহজ হও, মানুষকে সহজভাবে দিন বলো। আমার কাজ কাউকে জোর করা না, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রচার করা। আমি প্রচারটা কিভাবে করব? দলিলের সাথে। প্রচারটা কিভাবে করব? মোটিভেশন দিয়ে। কারণ আমার উদ্দেশ্য কি? আপনাকে এখান থেকে বিতাড়িত করে দেওয়া না। বিন্দু পরিমাণ ইশকে রাসূল যার সিনার ভিতরে আছে অথবা যার নাই, আমি সবাইকে অ্যাড্রেস করতে হবে না। আমি যার নাই তাকে আমি আপন করে নিতে হবে না, তার ভিতর আমি এটা ঢুকাইতে হবে না। সিচুয়েশন যখন পরিবর্তন হয়, সিচুয়েশনের সাথে সাথে তখন ডিমান্ড বেড়ে যায়, তখন আপনার ওয়ে অফ প্রেজেন্টেশন পরিবর্তন হয়। আপনারা বুঝতে পেরেছেন?
তাহলে আমি যখন ঘৃণার কথা বলবো, আমি আমার নবীর 63 বছরের জিন্দেগি বলেন, হাদিসে পাঁচটা হাদিস শেয়ার করি আপনাদের সাথে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই হাদিস। فقال كان الشمائل الترمذي صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم دائم البشر سهل الخلق لين الجانب ليس بفظ ولا غليظ ولا سخاب ولا فحاش। আমার নবীর স্বভাব গুড নেচার ছিলেন, স্বভাব অতুলনীয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ইজি গোয়িং ছিলেন, শক্ত হয়ে থাকতেন না, মানুষকে রোগ দেখাইতেন না। আমার নবী আগে সালাম দিয়ে হেসে মানুষকে ইজি করে ফেলতেন। যে কেউ খুব সহজ করে আমার নবীর সাথে কথা বলতে পারতেন, সবকিছু নবীর সাথে শেয়ার করতে পারতেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কি বলেছেন? লাইয়িনাল জানিব সাহালাল খুলুক লাইয়িনাল জানিব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি জেন্টল ছিলেন, ভদ্র। ভদ্রতার ব্যাপারে তো আল্লাহ কোরআনে বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহু। এটা হাবিব আল্লাহর রহমত আপনার উপর। আপনি নেচার স্বভাবগতভাবে অনেক ভদ্র, অনেক দয়ালু। আপনি যদি কর্কশ, কঠিন, রুড, হার্শ হতেন, মানুষ তো আপনার ত্রিসীমানাতে আসতে পারত। হায় হায়, লাইসা বিফাসিন ওয়ালা গালিজ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুড ছিলেন না, হার্শ ছিলেন না, লাউড ছিলেন না, চিল্লায়া চিল্লায়া কথা বলতে পারেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ছিলেন না। এই জন্য রুয়ে জমিনের মধ্যে আমার নবীর মতো কনভিন্সিং পার্সোনালিটি কথা বলা ছাড়া কাউকে কনভিন্স করে না, কথা বলে নাই। শুধু আমার নবীর ব্যক্তিত্ব, দাঁড়ানো, কথা বলার ধরন, চেহারা মুবারক। আপনি আমার নবী তো নবী। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী 17-18 বছরের যুবক, ডাকাত দল দূরে থেকে জিজ্ঞেস করতেছে কিছু আছে? ডাকাত দূরে থেকে কিছু আছে জিজ্ঞেস করে। ডাকাত তো গিয়ে ধাক্কা দিবে, তারপরে টাকা উদ্ধার করবে। কিন্তু আমার হুজুর গৌসুল আজমকে দেখে সে পাশে যাওয়ার সাহস করে না। জ্বলতেছে তো হুজুর গৌসুল আজম, আমি চোখ বন্ধ করে চিন্তা করি ওনাকে লাগছে কেমন। তো সাদা পোশাক হবে ডেফিনেটলি, দাড়ি উঠছে, 17-18 বছরের যুবক। হুজুরের চেহারার গ্লু, কারণ তখন তো বেলায়েতের চশমা চারা সিনার ভিতরে তরঙ্গের মতো ঢেউ খেলতেছে। সে দৌড় দিয়ে তার সর্দারের কাছে গিয়ে বলতেছে, যেটা বলেছে সেটা তার কিতাবে আসে নাই, আমি কনটেক্সট দেখে বোঝার চেষ্টা করতেছি কি বলছে সে নিশ্চয়ই বলেছে হুজুর এক আজীব ছেলে দেখলাম, 17-18 বছর বয়স হবে। আমি তাকে, হুজুর চেহারা অসাধারণ, হুজুর দেখতে আল্লাহর বলি, খাস মানুষ, মুত্তাকি পরহেজগার হবে। সবাই মিলে আসছে দেখার জন্য, সব একসাথে হয়ে হুজুর গৌসুল আজমের সিনার ফ্রিকোয়েন্সির মধ্যে আসার সাথে সাথে সবার ভিতরে তরঙ্গ সৃষ্টি হয়ে হুজুর গৌসুল আজম তওবা করতে বলে নাই, আল্লাহ রাসূলের কথা বলে নাই, শুধু নজর দিয়েছে। এক নজরে সমস্ত ডাকাত দল তওবা করে মুসলমান হয় না, আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। এটা 17 বছরের গৌসুল আজমের কারিশমা। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবীর ব্যক্তিত্বের সত্যিকার হামেল, ধারক, বাহক ছিলেন ইনারা। আল্লাহ আমাদের উপর কিছু ফিউচার যদি আল্লাহ দান করেন, আল্লাহর দয়ার ভান্ডারে তার কমে যাবে না। আমরা বলতেছি মাওলা উম্মতের এই পরমতির জামানায় আমাদের ভিতরে কিছু ফিউচার আল্লাহ দান করেন, যেন ফুটা ফুটা গাড়ি কোন রকম যেন চালাই নিয়ে যাইতে পারে। আমরা তো আর মার্সিডিজ না, বাঙ্গা আছে না, বাঙ্গা টয়োটা কতগুলো আছে না, এরকম আর কি। তো শেষের দিকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ছিলেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা যখন বলতেন ধিমি আওয়াজে, মুস্কি হাসি থাকতো আমার নবী। আমার নবী যার সাথে কথা বলতেন তার দিকে চেয়ে থাকতেন। আমার নবী অনেক ওয়েলকামিং ছিলেন। আমার নবী বসা মানুষ ঢুকেছে আরেক দিকে চেয়ে থাকে এই ধরনের আমার নবী ছিলেন না। অনেক ওয়েলকামিং। যে একবার আমার নবীর মজলিসে বসেছে সে মজলিস ছেড়ে যেতে পারতো না। শেষে তো আল্লাহ কোরআনের আয়াতই নাযিল করেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, খাওয়ার পরে তোমরা চলে যাবা, দীর্ঘক্ষণ বসে থাকো। আমার নবী কিছু বলতে না পারলেও আমার নবী বেশি হায়াদার। ইয়া আল্লাহ, বান্দার কথা, হাবিবের কথা আল্লাহ বর্ণনা করছে। আমার নবী হায়া করেন বিদায় তোমাদেরকে বলতে পারেন না যে চলে যাও। আমি এগুলা কেয়ার করি না। আমি বলতেছি খাওয়া শেষ, তোমরা আমার নবীর মজলিস ছেড়ে চলে যাবা, ঘরে বসে থাকবা না। এই যে যেতে পারছে না কেন? হায় হায়, নবী তো নবী। কোন উলামায়ে রাব্বানির মজলিসে বসলে আসতে ইচ্ছে করে, চেয়ে তাকি, আবার রাস্তার মধ্যে এসে দাঁড়াই থাকে, আরেক নজর যদি দেখি। আজীব মাহল, তো আজীব মাহল। নফস
দুনিয়া, লোভ, লালসা, কিছু দুনিয়া, কিছু নফস পাগল করে ছেড়ে দিয়েছে আমাদের। সেই জোর, সেই শোক, সেই মহব্বত, সেই আদব, সেই আশ, সেই তাকওয়া, সেই পরহেজগারি বিরান হয়ে গেছে। ওয়াজের কোনো অভাব নাই। চট্টগ্রাম, বাংলাদেশে এলাকায় এলাকায় ওয়াজ মাহফিল, কিন্তু ওয়াজের সেই তরঙ্গ, সেই আজকের আওয়াজ প্রত্যেক জায়গার মধ্যে আপনি দেখেন যে ওয়াজগুলো আসে এর বিরুদ্ধে, এর বিরুদ্ধে, ও এর বিরুদ্ধে। আমি পুরা মাহল নষ্ট করে দিয়েছি, পুরা মাহল নষ্ট করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, হুজুর যেহেতু বসে আছে, চলে আসছেন, আমার বক্তব্য আমি প্রায় 10 মিনিট লেট করে ফেলেছি। আমরা শুধু আয়াতটা পড়ে শেষ করে দিচ্ছি, আর আয়াতেও না যায়। আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, তাবেঈনদের জামানা শেষ, তারা উঠে পড়ে লেগেছে উম্মতে মুসলিমাকে অনৈক্য করার জন্য, করতে পারেনি। 2-4 জনকে এমনি এমনি টেনে নিছে, কিন্তু উম্মত 3টা জায়গায় একমত হয়ে গেছে। কাদের জন্য? উলামায়ে উম্মতের জন্য। আকীদার ক্ষেত্রে ইমাম আশআরী, আবুল হাসান আশআরী, ইমাম মাতুরিদি, এই 2 জন ইমামকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম হিসেবে নির্ধারণ করে উম্মতে মুসলিমার ওনাদের পরবর্তী 350 হিজরির পরবর্তীতে যত মুহাদ্দিস, মুফতি, মুফাসসির যারাই এসেছে, এই 2 জনকে আকীদার ইমাম হিসেবে মেনে নিয়ে উম্মতে মুসলিমা আকীদার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়ে গেছে। নাম্বার 1 আমল। আমলের সময় এই 4 জন, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। মাযহাবের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, নামাজের মাসলা মাসাইল, ইবাদতের মাসলা মাসাইল, মুআমালাতের মাসলা মাসাইল। আপনি বলবেন হুজুর মাসলা মাসাইল কি রকম? ও ভাই, শত শত মাসলা মাসাইল। যাকাত, যেন যাকাত, এখন ফ্যাক্টরি যাকাত, মেশিনারিজের যাকাত, এক্সপোর্ট ইম্পোর্ট, আপনার কত ধরন ফাইনান্সিয়াল ওয়ার্ল্ডের মধ্যে, এগুলো যাকাত আপনি নিতেন। আপনি তো মনে করছেন শুধু আমিন জোরে বললে আহলে হাদিস, হ্যাঁ? আপনি মনে করছেন হাত তোলা নামা আহলে হাদিস। ও ভাই, কোটি কোটি লাখ লাখ মাসআলা এখানে। আপনি এই ফতোয়াগুলো কে দিবে? আপনি দিবেন না। এদের জন্য উম্মতে মুসলিমা 4 জন ইমামের উপর কুল কায়নাতের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে গেছে। হয় হানাফি, নয় মালিকি, নয় শাফিঈ, নয় হাম্বলি। 1-2 বছর। এর পরবর্তীতে উম্মতের এত বড় রতি, মহারতি, গাজালির মতো ব্যক্তি, সুলতানুল উলামা ইজ্জুদ্দিন ইবনে আব্দিস সালামের মতো ব্যক্তি, রুয়ে জমিনের মতো এত বড় বড় আলেম চলে গেছে। কেউ 4 মাযহাবের এই 4 ইমামকে কেউ চ্যালেঞ্জ করেন না। সবাই এই জায়গার মধ্যে এসে নেতৃত্ব মেনে নিয়েছে। কুল কায়নাতের উম্মত ঐক্যবদ্ধ হয়েছে আমলের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে। ইমানের ক্ষেত্র একমত, ইসলামের ক্ষেত্র একমত। ইনারা মাযহাবের ক্ষেত্রে ইনাদেরকে, ইনারা আকীদার ক্ষেত্রে ইনাদের। বুঝে গেছে? তৃতীয় ইহসান, যে 3টা জিনিসের সামষ্টিক রূপকে আমার নবী দ্বীন বলেছেন। ইহসানের ক্ষেত্রে উম্মত নিসবতে আউলিয়া, আল্লাহর ওলিদের নিসবতের ক্ষেত্রে কেউ জুনায়েদ আল বাগদাদি, কেউ সাহাল তুস্তারি, কেউ সারি সাকতি, কেউ মারুফ আল কারখি, কেউ হারিস আল মুহাসিবি, কেউ ইমাম কালবি, কেউ আবুল হাসান বাহেলি। এভাবে প্রথম যুগে আপনি মনে করতেছেন আমি এগুলা তো হুজুর গৌসুল আজমের আগে 3 ব্যাচের আউলিয়া। 3 ব্যাচের আউলিয়াদের মধ্যে প্রথম যুগের আল্লাহর ওলি, যাদের পিঠের সাথে তাবেঈনের পিঠ লাগানো, কখনো তাবেঈনদের লাগানো, এই আউলিয়ায়ে কেরামের সাথে নিসবত, এই 3টা জিনিসের উপর উম্মত 1250 বছর এক অবিচল, অটল। উম্মতের দুঃখ হয়ে গেছে তো মৌলিক যুগে, যখন অতিমাত্রায় দুনিয়াদার হয়ে গেছে। দুনিয়াদারিত্ব আমাদেরকে একেবারে নষ্টের আসল দরজায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। এই ঐক্যকে ভাঙার জন্য ভিতর এবং বাহিরের শক্তি, ওই যে পূর্বের ভিতর এবং বাহিরের শক্তি, আমাদের এই যে ফিকহুল ইসলামী, ইসলামী আইন, যেটাকে পুরা বিশ্ব সেলিউট করে। এখনো মনে আছে আমার, ফ্রান্সে বিশ্ববিখ্যাত আইনবিদ ডক্টর অস্ট্রো, লন্ডন ইউনিভার্সিটির 100 বছরের পূর্তি উপলক্ষে উনি বক্তব্য দিতে নিয়ে এসেছেন। 3 দিন বক্তব্য দিয়েছেন। আপনারা এটা গুগল করবেন, এগুলা 3 দিনের বক্তব্যের প্রথম দিনে উনি বলছেন আইনের ক্ষেত্রে, আইন বানানোর ক্ষেত্রে মুসলমানদের যে অবদান, সেটা অস্বীকার করার কোন রাস্তা নেই। বরং উসুলুল ফিকহ, যেটা ইসলামিক জুরিসপ্রুডেন্স, যেটার মাধ্যমে আইন তৈরি হয়, তো এই ক্ষেত্রে মুসলমানরা তো সর্বপ্রথম এই কাজ করেছে, যেটা পৃথিবীতে আর কেউ করে না।
এখন আপনি এসে বলতেছেন না আইনের যে থাক এটা ভেঙে দেন, আপনি ঐক্যের পক্ষে না বিপক্ষে? এখন যেটার উপর ঐক্য প্রতিষ্ঠা হয়েছে আপনি সেটা ভেঙে দিতে চাচ্ছেন। আশআরী মাতুরিদি ভেঙে দিতে চাচ্ছেন, কাফের ফতোয়া দিচ্ছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আউলিয়ায়ে কেরামকে বেদাতি আরো কি কি ফতোয়া দিয়ে মাজার পূজারি এটাও ভেঙে দিতে চাচ্ছেন। আপনারা যখন এই তিনটা জিনিসের মধ্যে কথা বলবেন তাহলে আমি বলতে হবে আপনি ঐক্যের পক্ষে না, আপনি ঐক্যের বিপক্ষে। আমরা আবারও ঐক্য যদি আনতে চাই তাহলে আপনি মুখে বললে হবে না। আমার নবীর ইশক মহব্বত, আউলিয়ায়ে কেরামের নিসবত, আহলে বাইত রাসূলের মহব্বত, সাহাবায়ে কেরামের আসমত, কোন ধরনের ইফস এবং বাটস ছাড়া ঈমানের ক্ষেত্রে এই জায়গায় ঐক্যমত হবে, আমলের ক্ষেত্রে মাযহাবের উপর ঐক্যমত, আর ইহসানের ক্ষেত্রে আউলিয়ায়ে কেরামের নিসবতের উপর ঐক্যমত। আপনি যদি এর বাইরে চলে যান, আমার নবী বলেছেন যে বাইরে যাবে সাজ্জা ইলান না, যে ব্যক্তি এখান থেকে সরে যাবে সে জাহান্নামে নিপতিত হবে। এবং এই ঐক্যমতের যেটা হেডলাইন তৈরি করেছেন উলামায়ে কেরাম, সেটার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। এটা কালকেরও না, গত শতাব্দীরও না, এটা 1200 বছর ধরে উম্মতের এই নামে নামে উম্মত চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিদ ওয়া নাসির হোক। মাওলা করিম আমাদেরকে